বাংলাদেশ অনেক আলেম ওলামা ইকরামদের জন্মস্থান হিসেবে পুরো পৃথিবীর কাছে সুপরিচিত। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু আলেম এবং ওলামা ইকরামদের সম্পর্কে বলবো এবং তাদের পারিশ্রমিক সম্পর্কেও কিছু কথা বলবো। দয়া করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে যে সকল বক্তাদের কথা বলা হচ্ছে তারা সকলেই অনেক জনপ্রিয় বক্তা এবং সুপরিচিত ব্যক্তিত্ব। তারা কখনোই নির্দিষ্ট অঙ্কে চুক্তিবদ্ধ হিসেবে ওয়াজ মাহফিল করেন না। ওয়াজ শেষ করার পর তারা ক্ষেত্র বিশেষে সম্মানী কিছুটা কম বা বেশি নিয়ে থাকেন। চলুন মূল আলোচনায় ফিরে আসা যাক। নাম্বার 1, মাওলানা মামুনুল হক। বর্তমানে বাংলাদেশের আলেম ওলামায়েদের মধ্যে সবথেকে জনপ্রিয় একজন বক্তা হলেন মাওলানা মামুনুল হক। তিনি তার হুঙ্কার এবং বলিষ্ঠ কণ্ঠের জন্য সকলের কাছে অধিক পরিচিত একজন ব্যক্তি। অনেকেই তাকে তার এই বলিষ্ঠ কণ্ঠের জন্য টাইগার বক্তা বলে থাকেন। তিনি ওয়াজ করার জন্য মাহফিল প্রতি সর্বনিম্ন 50,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 70,000 টাকা পর্যন্ত সম্মানী নিয়ে থাকেন। নাম্বার 2, মুফতি সাঈদ আহমেদ। তিনি কলরবের একজন শিল্পী। অনেক সুন্দর করে তিনি ওয়াজে তার বক্তৃতা দিয়ে থাকেন। তিনি বাংলাদেশের একজন সুপরিচিত বক্তা। তিনি প্রতিটি ওয়াজ মাহফিলে সম্মানী স্বরূপ সর্বনিম্ন 30,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। নাম্বার 3, মাওলানা রফিকুল্লাহ আফসারী। এ বক্তার বাড়ি নোয়াখালী জেলায়। তিনি ওয়াজে তার বক্তৃতা দেওয়ার সময় আঞ্চলিক ভাষায় ওয়াজ করে থাকেন এবং নানা ধরনের কথার ছলে মানুষকে তিনি বিনোদন দেন, আবার কখনো কাঁদান। তিনি প্রতিটি মাহফিল থেকে তার মূল্যবান বক্তৃতা দিয়ে সম্মানী হিসেবে সর্বনিম্ন 40,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। নাম্বার 4, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনিও বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা। অনেক সুন্দর করে তিনি কোরআন এবং হাদিসে বর্ণিত কথাগুলো মানুষের মাঝে ব্যাখ্যা করে থাকেন। তিনি বাংলাদেশের মাহফিলে ওয়াজ করে সম্মানী স্বরূপ সর্বনিম্ন 30,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। নাম্বার 5, মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী। তার সংক্ষিপ্ত নাম হলো আব্বাসী হুজুর। তিনি মূলত একজন পীর সাহেব, তবে তিনি বাংলাদেশের একজন আলোচিত এবং সমালোচিত বক্তা। বাংলাদেশের বিভিন্ন বক্তাদের কাফের ফতোয়া দিতে তিনি বিন্দুমাত্র তোয়াক্কা করেন না। মূলত এই কারণেই তিনি সমালোচিত। বাংলাদেশের মাহফিলগুলোতে তিনি বক্তৃতা দিয়ে সম্মানী স্বরূপ প্রতি মাহফিল 1,20,000 টাকা থেকে শুরু করে 1,50,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। নাম্বার 6, মাওলানা গোলাম রাব্বানী। তিনি বাংলাদেশের একজন সুপরিচিত ইসলামী বক্তা। তিনি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বেশ জনপ্রিয়। দুটি দেশে তিনি তার সুন্দর কণ্ঠের সহিত ওয়াজ করে থাকেন। তিনি বাংলাদেশের সম্মানী হিসেবে প্রতিটি মাহফিলে বক্তৃতা দিয়ে সর্বনিম্ন 60,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 80,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। নাম্বার 7, মাওলানা আবদুল্লাহ আল আলামিন। বাংলাদেশের সকল বক্তাদের মধ্যে তিনিও জনপ্রিয় এবং তিনি সর্বদা হুবহু মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠের মতো ওয়াজ করে থাকেন। তিনি ওয়াজ করে মাহফিল প্রতি হাদিয়া স্বরূপ সর্বনিম্ন 80,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। নাম্বার 8, মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা বাংলাদেশের একজন সুপরিচিত বক্তা। সেই সাথে তিনি নির্ভীক একজন বক্তা। তার ভক্তরা তাকে বাংলাদেশের দ্বিতীয় জাকির নায়েক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ওয়াজ মাহফিলে তার সকল বক্তৃতা অনেক লজিকের সাথে দিয়ে থাকেন। বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াজ করে সম্মানী স্বরূপ মাহফিল প্রতি সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। নাম্বার 9, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। এই ব্যক্তিকে চিনেন না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি একজন পীর। ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে তার বিশাল এক আস্তানা এবং উক্ত জেলায় তার মুরিদদের সংখ্যাও অনেক বেশি। তিনি বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াজ করে সম্মানী স্বরূপ মাহফিল প্রতি সর্বনিম্ন 80,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। নাম্বার 10, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। তিনিও বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা। তিনি অনেক সুমিষ্ট কণ্ঠের সহিত তার ওয়াজ করে থাকেন। তবে তিনি যেমন আলোচিত বক্তা তেমন সমালোচিতও বটে। তিনি বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াজ করে মাহফিল প্রতি সম্মানী স্বরূপ সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। নাম্বার 11, মাওলানা মিজানুর রহমান আজহারি। তার সম্পর্কে কিছু না বললেও হয়। মাওলানা মিজানুর রহমান আজহারিকে চেনে না এমন মানুষের সংখ্যাও বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। তিনি একজন বক্তার সাথে সাথে একজন ইসলামী পণ্ডিতও বটে।
তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা। তিনি নির্দিষ্ট চুক্তিতে কখনো ওয়াজ করেন না। তিনি বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াজ করে সম্মানী স্বরূপ সর্বনিম্ন 1,50,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। নাম্বার 12, মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী। তাকে বাংলাদেশের সকলে চেনে। তার কণ্ঠের ওয়াজ শোনার জন্য লোকে ঢল নামত। সে সময়কার একজন জনপ্রিয় বক্তা ছিলেন তিনি। এখনও মানুষ তার ওয়াজ শোনেন। তিনি বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াজ করে সম্মানী স্বরূপ মাহফিল প্রতি 30,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 40,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। প্রিয় দর্শক, এই সকল মুফতি এবং আলেমদের মাহফিল প্রতি সম্মানী সম্পর্কে জানতে পেরে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আর আপনারা আমাদের ভিডিওটি দেখে যদি কিছু জানতে পারেন তাহলে সেটাই আমাদের সার্থকতা। এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।